হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন ঝটপট মূল ভিডিওটি শুরু করা যাক। আপনার বাচ্চা কি বেশি তর্ক করে, কথা কাটাকাটি করে, আপনার কথা মানতেই চায় না? আপনি কি ভাবছেন এই ছেলে মেয়েটা বড় হয়ে বেয়াদব হবে? কিন্তু জানেন কি, যে বাচ্চা প্রশ্ন করে, তর্ক করে, সেই একদিন বড় হয়ে নেতা, বিজ্ঞানী অথবা চিন্তাবিদ হতে পারে, ভালো মানুষ হতে পারে। আজকের ভিডিওটিতে আমরা জানবো বাচ্চারা তর্ক করলে কি করবেন না, আর কি করলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে, উজ্জ্বল হবে। ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে জানাবো ডক্টর এপিজে আব্দুল কালাম, আলবার্ট আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে শৈশবে প্রশ্ন আর ভিন্নমত তাদের সাফল্যের ভিত্তি গড়েছিল। তো বাচ্চারা তর্ক করে কেন? 3 থেকে 10 বছরের বাচ্চাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স পুরোপুরি বিকশিত হয় না। তারা শিখছে নিজের মত প্রকাশ, যুক্তি তৈরি করা, স্বাধীন চিন্তা করা। গবেষণায় দেখা গেছে যেসব শিশুকে মত প্রকাশের সুযোগ দেওয়া হয় তারা বড় হয়ে বেশি আত্মবিশ্বাসী হয়। তর্ক মানে অবাধ্যতা নয়, তর্ক মানে চিন্তার বিকাশ। বাচ্চারা তর্ক করলে যা কখনো করবেন না, চুপ করো বলে থামিয়ে দেওয়া। এতে সে শিখে আমার মতামত গুরুত্বপূর্ণ না। অপমান করা, তুমি কিছুই বোঝো না, এই বাক্য আত্মসম্মান ভেঙে দেয়। তুলনা করা, ওর ছেলেকে দেখো, এতে হীনমন্যতা তৈরি হয়। রাগ দেখানো, ভয় দিয়ে চুপ করানো যায় কিন্তু চিন্তা থামানো যায় না। মারধর, শারীরিক শাস্তি শিশুর মস্তিষ্কে স্ট্রেস হরমোন বাড়ায়। কি করা উচিত? শান্ত থাকুন, আপনি শান্ত হলেই বাচ্চা শান্ত, এটা মাথায় রাখুন। 2 নম্বরে যে বিষয়টি করতে পারেন বা করবেন সেটা হচ্ছে শুনুন, ওর কথা পুরো শুনুন, মাঝখানে থামাবেন না। যুক্তি শেখান, বলুন তোমার যুক্তি ভালো কিন্তু আরেকটা দিক আছে। সীমা ঠিক করুন, স্বাধীনতা মানে নিয়ম ভাঙা নয়। আলবার্ট আইনস্টাইনের কথা যদি বলি, ছোটবেলায় শিক্ষকরা বলতেন এই ছেলে ধীর বুদ্ধি, কিন্তু সে প্রশ্ন থামায়নি, আজ সে আপেক্ষিকতার তথ্যের জনক। ডক্টর এপিজে আব্দুল কালামের কথা যদি বলি, ছোটবেলায় দরিদ্র পরিবার ছিল কিন্তু প্রশ্ন করতেন আকাশে পাখি উড়ে কিভাবে, সেই প্রশ্নই তাকে মিসাইল ম্যান বানায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি, প্রথাগত স্কুলিং পছন্দ করতেন না, নিজস্ব চিন্তা, স্বাধীন মত, তার ফল কি হলো? নোবেল পুরস্কার। বাস্তব একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরুন আপনার ছেলে বলল আমি এখন পড়বো না, আপনি বললেন চুপ, এখনই বসো। এটা কিন্তু বলা ঠিক নয়, এইভাবে বলা ঠিক নয়। আপনি কি বলতে পারেন? ঠিক আছে, 10 মিনিট পরে বসবে, আগে আমাকে বলো কেন এখন পড়তে চাইছো না। এতে সে শেখে আলোচনা, দায়িত্ব, সময় ব্যবস্থাপনা। গোল্ডেন ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে ঠক ফর্মুলা। টি ফর টেক এ ব্রেথ, এ ফর আস্ক ওয়াই, এল ফর লিসেন ফুললি, কে ফর কিপ কাম। মনে রাখবেন, আজ যে বাচ্চা আপনার সাথে তর্ক করছে, আগামীকাল সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। আপনি কি চান একটা ভীতু সন্তান নাকি আত্মবিশ্বাসী নেতা, আত্মবিশ্বাসী মানুষ? কমেন্টে লিখুন, আমি আমার সন্তানের কথা শুনবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. যদি মনে হয় এই ভিডিওটি প্রতিটি মা বাবার দেখা উচিত, তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে। সবার উদ্দেশ্যে বলছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।